এই মঞ্চে উপস্থিত থাকার জন্য, সেই সঙ্গে সকল অঞ্চলবাসীর উদ্দেশ্যে অনুরোধ, আপনারা আসন গ্রহণ করুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় তপন দাশগুপ্ত মহাশয় উপস্থিত হয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী মহাশয়। আমরা সকলকে সবুজ সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবুজ সংঘের মঞ্চে আসন গ্রহণ করছেন তপন দাশগুপ্ত মহাশয়। সেই সঙ্গে তপনদাকে এখনই ছেড়ে দিতে হবে, দীর্ঘক্ষণ বাঁশবেড়িয়াতে রয়েছে, চুচুড়ায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমি কর্মকর্তাদের অনুরোধ করবো যে তপনদাকে দিয়ে যেটুকু করিয়ে নিন, বাকিটা আমি করে দিচ্ছি। আমরা পৌরসভার পৌরপ্রধানের কথা মতো আমরা তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। প্রবীণ কর্মকার আমরা হাতে তুলে দিচ্ছেন আদি সপ্তগ্রামের বিধায়ক, আমাদের প্রিয়জন, তাকে উত্তরীয় পড়িয়ে এবং সেই সঙ্গে স্মারক প্রদান করে পুষ্পস্তবকের মাধ্যমে সম্বর্ধিত করা হলো। আমরা সবুজ সংঘের পক্ষ থেকে বিশিষ্ট অতিথিকে জানাচ্ছি আমাদের উষ্ণ অভিনন্দন। সেই সঙ্গে পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগীকে সম্বর্ধনা জানাচ্ছেন সংঘ সদস্যা শ্রাবণী মুখার্জি। বিশেষ উদ্যোগে আমাদের এই পায়ে পায়ে 25 স্পর্শে সবুজ সংঘ রজত জয়ন্তী বর্ষ উদযাপন করছে। এই শুভ দিনে আমরা শুভ উদ্বোধন মঞ্চে পেয়ে গেছি আমাদের অঞ্চলের বিধায়ক। আমরা উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ সজ্জার উদ্বোধন এবং সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে চলে আসছি। বললাম তো ঢাকটা বাইরে এই কোথায় সঞ্জুদা? সঞ্জুদা কোথায় গেল? বসো বসো। সঞ্জুদা কোথায় গেল? আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের শুভ উদ্বোধন সূচিত হচ্ছে। সেই সঙ্গে এখানে যে সমস্ত প্রয়াত প্রবীণ এবং নবীন সদস্য যারা আজ আমাদের মধ্যে নেই, তাদের সকলের উদ্দেশ্যে পুষ্পস্তবক প্রদান করলেন বিধায়ক মহাশয়। এবার আমরা দেখতে পাচ্ছি সকলে
তোমরা বলো না কিন্তু বলো 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 এবার সবুজ রঙের ধাতু ভালো হচ্ছে এবং প্যান্ডেল ভালো হচ্ছে, লাইট ভালো হচ্ছে। মায়ের কাছে প্রার্থনা করি এবং পৌরসভার পৌরপ্রধান আমরা সকলকে আজ এই বিশেষ মুহূর্তের জন্য অভিনন্দন জানাচ্ছি। পৌরসভার পৌরপ্রধান আদিত্য নীল মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন। এই সঙ্গে পুজো কমিটির পক্ষ থেকেও সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করা হলো। আমরা প্রতিদিন সন্ধ্যায় পূর্ব উদ্বোধন সূচনা করলাম আজকে এই সুন্দর অনুষ্ঠান। আইতোদা ও আইতোদা আমরা বাইকে পড়ো ও আচ্ছা আচ্ছা এই বস্তা বন্ধ কর বস্তা বন্ধ বন্ধ কর মিউজিকটা আমরা বিধায়ক মহাশয়ের উদ্দেশ্যে অনুরোধ কিছু বলবার জন্য। আজকে এখানে সবুজ সঙ্গের রজত জয়ন্তী বর্ষ। আমার সঙ্গে আদিত্য নিয়োগী আমাদের চেয়ারম্যান এসছে। আমরা অ্যাকচুয়ালি 4টের থেকে অনেকগুলো পুজো ওপেন করে এলাম। অনেক পুজোতে রচনা আমার জন্য ওয়েট করছে, অনেকগুলো পুজো ওপেনিং আছে। গতকাল থেকে শুরু করেছি, আজকে চতুর্থী, কালকেও আবার বাঁশবেড়ি আছে, ষষ্ঠীর দিনও আছে। আমি প্রথমেই এলাকাবাসী পল্লীবাসীকে আমার শারদীয়ার প্রণাম শুভেচ্ছা জানাই। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সারা বছর ভালো কাটুন, সুস্থ থাকুন আপনারা, মা যেন কৃপা করে আর আমি যেন আপনাদের সেবা করতে পারি। আমি আনন্দ এই জন্য যে সবুজ সঙ্গের টাকাটা এবারও পেত না। আমি সিপিকে ধন্যবাদ জানাই এবং আমাকে সিএম এর পিএকেও আমাকে বলতে হয়েছিল যে টাকাটা যাতে পাওয়া যায়। সিএম ওখান থেকে ডাইরেক্ট ফোন করে বলেছে। দুটো ক্লাব আমি 4টে দিয়েছিলাম, 2টো পেয়েছি। তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এরকম টাকা ছাড়া ভালো পুজো হয় না। আমি একটা জগদ্ধাত্রী পুজো করি, চাঁদা ছাড়া প্রায় 20 লাখ টাকা খরচা, 12-14 হাজার মানুষ খায় নবমীর দিন, অষ্টমীর দিন। আদিত্য প্রতিবারই যায়। এবার আমি সবাইকে নিমন্ত্রণ করে গেলাম যাবে নবমীর দিন। আর একটা কথা, যে মায়ের কৃপাতে আপনাদের আশীর্বাদে আমি এখানে ঠিক করেছি, মানে 3 বার অ্যাসেম্বলিতে গেছি। রাজ্যের আশীর্বাদ, রাজ্যের মানুষ এবং আমার সপ্তগ্রাম আমার কাছে খুব লাকি এলাকা, লাকি অ্যাসেম্বলি। বিশেষ করে আমার মা বোনেরা অত্যন্ত সক্রিয় থাকে। আমি যখন এখানে প্রার্থী হই তার জন্য তাদের প্রণাম জানাই। আমি জানি না আমি কতটা কাজ করতে পেরেছি আপনাদের, কিন্তু একটা আদিত্যর মতো আমি ভাই পেয়েছিলাম যাকে সঙ্গে করে মেলাতে হবে আপনাদের যে কি ছিল 11 সালের আগে, কি হয়েছে এখন বাঁশবেড়ি এবং সপ্তগ্রাম বলুন, পড়ুয়া বলুন, টোটাল এলাকা আমি বাঁধিয়ে দিয়েছি। গরিব মানুষের আলো ছিল না, এঁটেল মাটি দিয়ে চলতো গ্রামে। আজকের গ্রামে হাই মার্চ চলছে। সবটাই আমার মায়ের কৃপাতে হয়েছে, আপনাদের আশীর্বাদে হয়েছে। যতদিন বাঁচবো, যেখানেই থাকি, বাঁশবেড়িয়া মানুষের জন্য আমার প্রাণ হাজির থাকবে। এটুকু পড়ে গেলাম দাঁড়িয়ে। আমি বিধানসভায় যাই বা না যাই, কিন্তু এত ভালোবাসা এখান থেকে পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সবটা আমার মায়ের জন্য। আর একটা কথা দেখুন, আমি বলছি যে সিএম এর টাকা পেয়েছেন, এটা আমাদের কোনো ক্রেডিট নয়।
এখানকার মা যে অত্যন্ত জাগ্রত, এই চেক পেয়ে সেটা আমি প্রমাণ পেয়েছি। মাকে ভালো করে ডাকুন। আর একটা আমি কথা বলবো, আপনি দুর্গা পুজো করুন, কালী পুজো করুন, কার্তিক যাই করুন না, এই পৃথিবীতে সবথেকে বড় ঈশ্বর হচ্ছে নিজের মা বাবা। তাদের সেবা করলেই 50% মায়ের আশীর্বাদ পাওয়া যায়, আর বাদ বাকিটা আপনাদের সাধনার মধ্যে দিয়ে মাকে জাগ্রত করতে হবে। আমরা সবাই ভালো থাকুন। আর একটা কথা বলি যে আমার কাছে কোনো বার নেই, আমি হাসপাতালে কোনো কালার দেখি না, আমি মানুষ দেখি। মানুষ থাকলে পরে ধর্ম থাকবে, পুজো হবে, ঈদ হবে, সবটাই হবে। মানুষের সেবাই আমার কাছে পরম ধর্ম, যেটা আমি পালিত করে আসছি, আগামী দিনে করব। আর আপনাদের সেবা যেন আমি ঠিক মতো করতে পারি। যার যা দরকার ডাইরেক্ট আদিত্য চেয়ারম্যান আমার ভাই আছে, ওর সঙ্গে যোগাযোগ করবেন। তারপরেও যদি কোথাও আটকে যান, যদিও আমার কাছে ক্যান্সার পেশেন্ট অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, সিএমকে আমি লিখলে পরে টাকা পেয়ে যায় সিএম ফান্ড থেকে। সেরকম যদি অসুবিধা হয় লজ্জা করবেন না, ডাইরেক্ট আমার কাছে আসবেন। আপনাদের ভাই আপনাদের সঙ্গে আছে। এইটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। এই সামনে দিক দিয়ে এইদিকে গাড়ি যাবে। হ্যাঁ আমাদের পাড়ার সামনে দিয়ে নিয়ে যাবে, ঘোড়ামারা দিয়ে সামনে নিয়ে যাবে। আমি এখানে রয়েছি, এদিকে একটু যেতে পারবেন, এদিকে যাবে। আমি হ্যাঁ মহালয়ায় বন্যা